তব সিনেমা যেখানেই শেষ, বিপ্লবের সিনেমা সেইখান থেকেই শুরু। এই লোকাল এই লক্ষ্মীনগরের 100% লোকাল গোলা। ট্রেইলার দেখে আর কি অনেক মন টানছিল, এই জন্যই দেখতে আসছিলাম। কিন্তু আমার কাছে ওভারঅল সব কিছু মিলাইয়া লোকাল একবারে পারফেক্ট ছিল। দর্শকও খাবে আর কি এটাতে নিয়ে। আমিও বলবো লোকাল সবাই দেখেন। বাংলাদেশের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াচ্ছে, যে চতুর্থ দিনেও হাউসফুল দিতে পারে। একটা টিকিটও কোনো না লোকালের না অন্য কোনো ছবির, বাংলা ছবির, ইংলিশ ছবির টিকিট ঠিকই পাচ্ছি আমি অ্যাভেলেবেল। এর চেয়ে আনন্দ আর কী হয় আমি জানি না। একজন চলচ্চিত্র পরিচালক হিসাবে আমার মানে এত ভালো লাগাটা আর কখনো হবে কিনা জানি না। আমি গোলাম হইতে আসি না, মালিক হইতে আসছি। মালিক কি চাও তুমি? লক্ষ্মীনগর এই ছেলের দম আছে। It was just a starting, so I think it's a nice movie. Story is different. যতটুকু দেখছি আসলে আমার কাছে খুব ভালোই লাগছে। আর বাংলাদেশি মুভি চেষ্টা করি যে যাতে বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রিটা একটু গ্রো করুক। এখনো পর্যন্ত ভাল লাগছে, বিশেষ করে কোরিওগ্রাফিগুলো বা কাহিনী বিল্ড আপগুলো যথেষ্ট ভালো। ঈদে আমার একটা প্ল্যান ছিল যে একটা মুভি অন্ততপক্ষে দেখব। তো বরাবরই তো বাংলা ছবি রেগুলার ছবিগুলো দেখে থাকি। এবার চিন্তা করছি যে একটু গতানুগতিকের বাইরে গিয়ে কিছু দেখব। আন্নর ভাষা আন্দোলনের আর ৭১-এর স্বাধীনতা যুদ্ধের রক্ত আমগো শৈলে এত ডর কিসের? হ্যাঁ, কি চলছে? খুবই খুশি এবং যেভাবে দর্শক গ্রহণ করছে এবং ছবিটাকে যেভাবে মানে ওয়ান কাইন্ড অফ লুফে নিচ্ছে। এবং আজকে সিনেপ্লেক্সে হচ্ছে যে মোটামুটি ২-৪টা সিট খালি, বাকিটা খালি নেই। এবং এটা হচ্ছে যে অনেক বড় প্রাপ্তি যে আসলে দর্শক ছবিটাকে গ্রহণ করছে। ট্রেলার, গান এবং ইচ অ্যান্ড এভরিথিং, না হিরো হিরোইনের সবার লুক টুক ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখে যেভাবে অ্যাকসেপ্ট করছে, এটাই হচ্ছে যে একজন নির্মাতার অনেক বড় প্রাপ্তি এবং অনেক বড় পাওয়া। লোকালের সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে অর্থাৎ আমরা প্রতিনিয়ত যেভাবে চলি, যেভাবে হাঁটি, যেভাবে কথা বলি, এখানে কোনো চুল আঁচড়ানো নাই, এখানে কোনো পারফিউম মারা নাই। এটা হচ্ছে একদম এবং এই রটাই হচ্ছে এক্সেপশনাল। কারণ রটা উপস্থাপন করাটা খুব টাফ। এই উপস্থাপনটা আমি করতে পেরেছি এবং লোকালে এই ব্যাপারটা আছে।